আমরা দেখেছি অসংখ্য এইচএসসি পরীক্ষার্থী আহত অবস্থায় রয়েছে এবং তারা খুব দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষাটি যে সামনে দেওয়ার যে ডেটটি প্রকাশিত হয়েছে সেই ডেটে পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত নয়। এখন একটি পরীক্ষার জন্য, পাবলিক পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতি 2024 সালের এইচএসসি পরীক্ষা নিয়ে মূলত সমন্বয়ক, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এবং তাদের সমন্বয়করা পরীক্ষার্থীদের পক্ষে শিক্ষা মন্ত্রণালয়কে একটা দাবি জানিয়েছে। আমরা সেই ভিডিওটা, সেই অংশটা দেখব আজকে লাইভে। আমরা ডেইলি ভোরের পাতা থেকে আমরা এই লাইভটা দেখছি, যেখানে প্রায় 16 মিনিটের লাইভে তারা দুইটা অংশে আলাদা আলোচনা করেছে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সুখবরে বটে যে শিক্ষার্থীরা সমন্বয়কদের পাশে পেয়েছেন। এর আগে কিন্তু সমন্বয়করা তাদের সাথে থাকবে না, দাবি মানবে না, অনেক কথা হচ্ছিল। বাট এখানে তারা কি বলেছেন, চলো আমরা সেটা সেই অংশটা দেখি সরাসরি। তো এখানে তিনি বলেছেন যেটা, আরেকটি বিষয় হচ্ছে যে এই যে ভাইরা এখানে রয়েছে, আমি অনেক স্টুডেন্ট পেয়েছি যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে কিংবা রানিং এইচএসসি পরীক্ষা দিচ্ছে। আমরা দেখছি যে আমাদের এই ভাইদের একটা আন্দোলন চলছে, সেটির বিষয়ে হয়তো অভিজ্ঞ মহল যারা রয়েছে সিদ্ধান্ত নিবে, কিন্তু সিদ্ধান্ত যদি পরীক্ষার দিকে যায় তাহলে এখানে যারা রয়েছে আমাদের জায়গা থেকে দাবি থাকবে, একজন মানুষ তার দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছে না, সে হাসপাতালে এখানে কাতরাচ্ছে, তার তো বাকি পরীক্ষাটা দিয়ে পাশ করে যাওয়া সম্ভব না। তাকে ওই বিবেচনাটুকু করতে হবে, যেই বিষয়গুলোর পরীক্ষা হয়েছে সেগুলোর উপরে তার যে জাজমেন্ট সেটি করতে হবে। এর জন্য যারা সামনে থেকে লড়াই করেছে, আপনারা দেখবেন এখন সুবিধা নেওয়ার জন্য অনেক মানুষ আসে বিভিন্ন জায়গায়, তাদের তো এখানে সার্জিস আলম বলেছে যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে তার মাধ্যমে বিবেচনা করা যেতে পারে, কারণ অনেকেই হসপিটাল অসুস্থ। আমি একটু আগে ফেসবুকে পোস্ট করেছি মুনতাহারকে নিয়ে, ওর মূলত পায়ে গুলি লাগছে, এরকমের অনেক ঘটনা ঘটেছে। আমরা এবার একটু হাসনাত আবদুল্লাহ তার কাছে যেতে চাই। তার একটা কথা আমাদের রয়েছে প্রায় 10 মিনিটের দিকে, আমরা তার সেই একটু বক্তব্যটা শুনি যে তিনি এই ব্যাপারটা নিয়ে, পরীক্ষা নিয়ে তিনি মূলত কি বলছেন। ওকে, তো এখানে আমরা একটু শুরু করছি ভিডিওটি, আশা করি তোমরা একটু দেখো। দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা ছিল না, অর্থাৎ তারা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা, জনগণের ব্যবস্থার সুবিধা তারা নিজেরাই নিতেন না। তাদের ফ্যামিলিকে নিয়ে তারা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যেতেন। সেই জায়গায় আমাদের এডিসি আমাদের 90 দিনের কাউন্টডাউন দিয়েছেন। 90 দিনের মধ্যে উনি এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা আমাদেরকে দিতে চান, যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একজন রিক্সা চালক, একজন আমি, একজন পেশাজীবী, শ্রমজীবী এবং রাষ্ট্রপতি একই ধরনের স্বাস্থ্যসেবার মধ্যে চিকিৎসা নেবে এবং সেই স্বাস্থ্যসেবা টেলে গিয়েছেন। অর্থাৎ আজকে আমরা 89 দিনে রয়েছে। আমার গণমাধ্যমের কর্মীদের প্রতি আহ্বান, আপনারা প্রত্যেকটা দিন কাউন্টডাউন করে, অর্থাৎ এই স্বাস্থ্য ব্যবস্থার কী ধরনের অগ্রগতি হয়েছে এই জায়গাটা আপনারা নিশ্চিত করবেন। অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়কে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে আপনারা জবাবদিহিতার ক্ষেত্রে নিয়ে আসার জন্য আপনারা এই ক্ষেত্রে দায়িত্ব, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দ্বিতীয় যে বিষয়টি, এইচএসসি পরীক্ষার্থীরা, আমি ব্যক্তিগতভাবে মুগ্ধা মেডিকেলে গিয়েছি, ঢাকা মেডিকেলে গিয়েছি, নিউরো সায়েন্সে গিয়েছি, সেখানে আমরা দেখেছি অসংখ্য এইচএসসি পরীক্ষার্থী আহত অবস্থায় রয়েছে এবং তারা খুব দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষাটি যে সামনে দেওয়ার যে ডেটটি প্রকাশিত হয়েছে সেই ডেটে পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত নয়। এখন একটি পরীক্ষার জন্য, পাবলিক পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে, শারীরিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে এবং এই দেশের সংকটকালীন সময়ে তাদের যে এক ধরনের মানসিক ট্রমার মধ্যে যেতে হয়েছে। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই বিষয়টি পুনর্বিবেচনায় নিয়ে তাদের সাথে কথা বলে পরীক্ষা এই ডেটে দেওয়া হয়েছে সেই ডেটটিকে অবশ্যই করবেন। তৃতীয় যে বিষয়টি, গতকালের এখানে তিনি যেটা বলেছেন যে পরীক্ষার ডেটটা নিয়ে ভাবার জন্য, কারণ শিক্ষার্থীরা অনেক অসুস্থ এবং তিনি কিছু মেডিকেলের নামও কিন্তু এখানে উল্লেখ করেছেন যে সেই সব মেডিকেলে তারা গিয়েছেন, সেখানে অনেক শিক্ষার্থীকে তারা অসুস্থ পেয়েছেন, সেখানে অনেক শিক্ষার্থী তারা দেখেছেন যে পরীক্ষা দেওয়ার পরিবেশে নেই এবং তারা এই বিষয়গুলো উপস্থাপন করেছেন এখানে পয়েন্ট বাই পয়েন্ট। সার্জিস আলমও বলেছেন, হাসনাত আবদুল্লাহ তিনিও বলেছেন। তো এখানে তাদের যে কথাবার্তা সব কিছু আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। শিক্ষার্থীদের পক্ষে শিক্ষা মন্ত্রণালয়কে তারা এই দাবিটা জানিয়েছেন যে তারা যেন শিক্ষার্থীদের সাথে কোনো অনিয়ম না করে, যেহেতু শিক্ষার্থীরা এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাদের একটা অংশগ্রহণমূলক আন্দোলনই হয়েছে। অনেক শিক্ষার্থী মানসিক ট্রমায় ছিল, অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছে, অনেকে এখন অসুস্থ। তো শারীরিক সুস্থতা, শারীরিক অসুস্থতা, পরীক্ষার সব বিষয়গুলো নিয়ে কথা বলছে। তো এই জায়গায় এখন একটা ভালো পজিটিভ দিক আমি মনে করে আসতে পারে। ইতিমধ্যে সবাই, যেহেতু এখানে বিভিন্ন শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা নোটিশ দিয়েছে, বিজ্ঞপ্তি দিয়েছে, স্মারকলিপি দিয়েছে, শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং সমন্বয়করা তাদেরকে সাপোর্ট এটা কিন্তু অনেক বিগ সাপোর্ট দিয়েছে। আরও অনেক কিছু যেহেতু হয়েছে, এখন একটা সিদ্ধান্ত হতে পারে বলে আমার মনে হয়। সামনে কী আপডেট হবে আমরা জানিয়ে দিচ্ছি তোমাদেরকে সামনে আসলে, বাট আপাতত এই রাত্রেবেলা এই আপডেট রয়েছে। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।